কচু দিয়ে ছোট মাছ রান্না করব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো আজকে আমি কচু দিয়ে ছোট মাছ রান্না করব। আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আবার অনেকেই তো বলবেন যে আপু পেঁয়াজটা ভাজি করলেন না। না ভাই, এটা হাতে মাখিয়েও দেওয়া যায়, সেখানে আমি একটু সোমবারা দিয়ে নিব, এই আর কি। একটু হালকা কষিয়ে নিব, তাই আমি পেঁয়াজটা বেশি ভাজি করলাম না। তার ভিতরে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি এই যে কেটে রাখা এখানে আছে আলু আর কচুর একদম মুখের দিকে নরম যে অংশটা থাকে সেটা, আর একটা ঝিঙা সেটা দিয়েছি। দিয়ে এখন আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আর আপনারা যে যেরকম খান এটা হাতে মাখিয়েও খেতে পারেন। আর আমি এইভাবে রান্না করলে একটু ভালো হয়, যেহেতু এখানে অনেক রকমের মাছ আছে, ট্যাংরা আছে, গোসই আছে, বাইঙের ছা আছে, তারপরে আছে টাকি মাছের ছোট 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 টাকি। সব কিছু দিয়ে আমি এই যে জাস্ট একটু আবার কষিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে। দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি কিন্তু কষানোর ভিতরেই কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি মুখের দিক থেকে নিয়েছি অল্প একটু কচু। এই তো দেখেন, কথা বলতে বলতে আমার রান্না শেষের দিকে। এখন আমি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দিয়ে আমি একটুখানি রাখবো চুলার উপরে, তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব। আর এইভাবে রান্না করলে কিন্তু মজাই লাগে। আর এখন তো অনেক রকমের মাছ পাওয়া যায়।